এসব বিষয়ে আমরা যা পড়ছি, এসব বিষয়ে আমরা যা পড়ছি আমরা কিন্তু মানতে চাইছি না, আমরা নিতে চাইছি না। এখনো আমরা যা শুনেছি, শিখেছি, বুঝেছি আমাদের এই আত্মম্ভরিতার উপর, আমাদের পূর্ব প্রসঙ্গ, মনে করুন কেউ বিমানে যাচ্ছে, তখন যদি ইমার্জেন্সি হয় ও লেখা থাকে সব ছেড়ে দিয়ে আপনি একা বেরিয়ে আসুন। ব্যাগে পাসপোর্টটি আছে, বার করে নিয়ে সেটি পকেটে রাখি, তাও হবে না, যা আপনি একা বেরিয়ে আসুন, বাঁচতে পারবেন না, না হলে কিচ্ছু নেওয়া যাবে না আর। সেই রকম এখানেও জগতে আমরা যত কিছু সংগ্রহ করছি সব পরিত্যাগ না করলে কখনো এই শুদ্ধ বৈষ্ণবের শিক্ষার প্রতি আমাদের রতি হবে না। আচ্ছা, দুইজন বলছেন, যদি একে একে বলেন। राधा कुंड जी का प्रकट दिवस है, कुछ बताते तो ठीक था। ना ना, कुछ हम हमें हम पता नहीं। पहले हम लोग असत्संग त्याग करना चाहिए ना। हाँ, वो राधा कुंड कहाँ प्राकट प्राकट क्या यहीं पे है क्या? कोई पुष्करिणी है? नहीं। पहले असत्संग त्याग कीजिए, पहले महाप्रभु जी का चरण में एकांत आश्रय कीजिए। एकांत आश्रय करो चैतन्य चरणे, एकांत आश्रय करो प्रभुपाদের চরণে। এখনো সহজিয়াদের প্রতি কতজনের আগ্রহ রয়েছে জানেন? সহজিয়াকে সহজিয়া বলতে এখনো কতজনের গলা কাঁপছে, জিভ কাঁপছে জানেন? আমরা ভজন রহস্য, কার্তিক ব্রত, দামোদর ব্রত, রাধাকুণ্ডের প্রাকট্য দিবস এসব বলার অধিকারী নই, শোনার অধিকারী নই। যাদের অধিকার আছে তারা আলাদা ঘরে করতে পারেন, আমি তো নই। ঠিক আছে। হ্যাঁ, যার অধিকার আছে তিনি করতে পারেন, আর যেখানে অধিকার আছে মনে হচ্ছে সেখানে গিয়ে শুনতে পারেন। আমরা এখনো অসৎসঙ্গ ত্যাগ করি নাই। দেখছেন না এখানে কি কথা বলা হচ্ছে? বৈষ্ণব বিদ্বেষীর প্রতি ক্রোধ এসছে না? সেখানেও মনে করছে না, এনাদেরও একটা প্রভাব আছে, এনাদেরও একটি পরম্পরা আছে। জগতে অনেকগুলি মহাপ্রভু আছে, বল্লভাচার্য একটি মহাপ্রভু, ওদিকে একটি মহাপ্রভু, অনেক মহাপ্রভু আছে। মহাপ্রভু তিনি এই পশ্চিমবঙ্গের একজন মনীষী, মনে করছেন না অনেকে যে মহাপ্রভু পশ্চিমবঙ্গের মনীষী। তেমনি মহারাষ্ট্রের একজন মনীষী আছেন, তেমনি কাশ্মীরের মনীষী আছেন, তেমনি জার্মানির মনীষী আছেন, এরকম মনে করছেন সকলে। এনারা রাধাকুণ্ড কি করে বুঝবেন? রাধাকুণ্ড আবিষ্কার করলেন মহাপ্রভু, আর মহাপ্রভুতে একান্ত আশ্রয় করা হয়নি। মহাপ্রভুর গৌরবাণী মূর্তি প্রভুপাদের সব কথা শুনবো, কজন মেনেছেন? যে আমি প্রভুপাদের সমস্ত সিদ্ধান্তকে গ্রহণ করব, এখনো চেষ্টা করছি, সব পারিনি, কিন্তু তত্ত্বত আর কোনো কথায় আমার কান যাবে না। এটা কে বলেছেন একবার বলুন তো দেখি? করেছেন কেউ? এর আগে যা শুনেছি, বাবা যা শিখিয়েছে, দাদু যা শিখিয়েছে, পরিবার যা শিখিয়েছে, সমাজ যা শিখিয়েছে, আমি নিজে বই পড়ে যা শিখেছি, সব জায়গা থেকে আমি আমার সমস্ত প্রকার যে সামান্য এদিক ওদিক শ্রদ্ধা আছে বা আকর্ষণ আছে, সেগুলোকে তুলে নিয়ে এসে একমাত্র প্রভুপাদ চরণে দিলাম। তবে সেইখানে জিজ্ঞেস করা যেতে পারে যে বলুন গৌর কথা, গৌর সুন্দরের রাধাকুণ্ড আবিষ্কার, রাধাকুণ্ড প্রাকট্য তিথি আমাকে আমরা আলোচনা করি। সেইগুলো হয়নি এখনো। কেন আমরা নিজেদেরকে বঞ্চনা করব বলুন? নয়? কে বললেন এটা? কেন শুনতে চাইছেন? কেন রাধাকুণ্ডের প্রতি প্রীতি দেখাচ্ছেন? কেউ দেখাবেন না। আমরা নিতে পেরেছি, আমরা আত্মসমর্পণ করেছি, বলুন তো? আমরা যা পড়ছি এসব গ্রন্থ থেকে সব স্বীকার করব, আর আগে যা কিছু আমরা সংগ্রহ করেছি সেইগুলি আমরা ত্যাগ করব। এটা কে করেছেন? অসৎ গুরু ত্যাগ করতে চাইছে না। তারপরে সহজিয়াদেরকে কেউ জবাব দিচ্ছেন কেউ সহজিয়াকে? আমি তো আমার মতো সামান্য গতকাল তবুও শান্তভাবে কিছু বলার চেষ্টা করলাম, হলো না তো আমার। আপনারা তো অনেকে জ্ঞানীগুণী আছেন, কেউ জবাব দিয়েছেন? কেউ দেন নাই। কেউ স্বীকার করেছেন? না। অনেকে আবার ভাবছেন না না তা হোক, এ বলছে বলুক, তবু ওখানেও কিছু মাহাত্ম্য আছে। এইভাবে কি আর হরিভক্তি হয়? কবে ত্যাগ করব আমরা এইসব ধারণা? আমরা কবে ত্যাগ করব? কবে আমরা একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে কবে হবে? তারপরে তো মহাপ্রভু রাধাকুণ্ড আবিষ্কার কে করেছেন? যত সব সহজিয়ারা আজকাল রাধাকুণ্ড আর বৃন্দাবন গিয়ে দখল করে বসে আছে, যদিও তাঁরা কেউ রাধাকুণ্ড বৃন্দাবন স্পর্শও করতে পারবেন না, প্রবেশাধিকারই নেই, কিন্তু বাধ্যত তাই আমরা মনে করছি ও ইনি রাধাকুণ্ডবাসী, না না অপরাধ করুন। এরকম দেখা গেছে অনেক। একবার ভেবে দেখুন তো যে হ্যাঁ আমি একান্ত আশ্রয় করেছি শ্রী চৈতন্য চরণে, এরকম হয়েছে কিনা? বলছি প্রভু, हाँ जी। मायावादे कोरोना, मायावाद का रोग लग गया। थोड़ा सा अभी औषध तो ले रहे हैं प्रभुपाद जी से, थोड़ा टाइम लगेगा उसको जाने में। Time depends upon me. How long it will take, it depends upon me. If I take the medicine, प्रभुपाद जी से मिलने से पहले हाँ तो जी, मतलब प्रभुपाद जी का वाणी सुनने से पहले तो बहुत कुछ अंदर जा चुका है ना। हाँ ठीक। खाए पिए हैं,
कोरोना लग चुका है, वायरस लग चुका है, अभी थोड़ा टाइम लगेगा उसको। जी जी जी, राइट। थोड़ा टाइम देंगे हम, थोड़ा टाइम दीजिए, यही मेरा प्रार्थना। और कहीं पे होगा ना राधा कुंड प्राकृत तिथि, वो हमारा प्रवेश नहीं है, करेंगे हम तो अनधिकार चर्चा हो जाएंगे। Yesterday we have done some anodhikar charcha just to respond so that we at least understand that these are सहजियास। प्रभुपाद जी आप जो कहेंगे हम वही एक्सेप्ट करेंगे, जो प्रभुपाद जी ने कहा हम वो एक्सेप्ट करेंगे। क्यों कहा बाद में समझेंगे, आई विल अंडरस्टैंड लेटर बट आई विल फॉलो नाउ। इन द मेटेरियल वर्ल्ड थिंग इज you understand then you follow, correct? In mathematics, mathematical step, how this step was derived from the previous step. Please understand and then do. Do not try to memorize artificially, externally, but understand and then do. In spiritual world, first surrender, do, and then try to understand why you are doing. But because I have not understood, I will not do. That is not correct. আমি এখনো বুঝিনি, অতএব আমি এখনো এটা করিনি, যেদিন বুঝবো সেদিন করব, এটা হয় না। শরণাগতি মানে আমি শরণাগত হলাম, আপনি যা বলবেন আমি তাই করব, পরে বোঝা যাবে, এইরকম। তা এইটার উপায় হচ্ছে ওই সম্পূর্ণরূপে তাদেরকে ত্যাগ করা। সম্পূর্ণরূপে ত্যাগ করা, সম্পূর্ণরূপে ত্যাগ হয়েছে কিভাবে বোঝা যাবে? তাদের জবাব দিতে হবে, প্রতিবাদ করতে হবে, হৃদয়ে ক্রোধ এসছে কিনা তার সেটা মেজার করতে হবে। একটা চুম্বকের দণ্ড আছে, আর একটা দণ্ড আছে, সেটা চুম্বক কিনা জানি না, সেটা চৌম্বক পদার্থ হতে পারে, মানে সে চুম্বকের কাছে এলে আকর্ষণ করবে। লোহা, নিকেল, কোবাল্ট। যদি নিকেলের একটা দণ্ড নিয়ে আসি সেটা আকর্ষিত হবে, লোহার একটা দণ্ড নিয়ে আসি সেটা চুম্বকের প্রতি আকর্ষিত হবে। সেটা নিজেও চুম্বক কিনা ওই আকর্ষণ ধর্ম দেখে বোঝা যাবে না, বিকর্ষণ হচ্ছে কিনা উল্টো দিকে ঘুরিয়ে ধরতে হবে। যদি একটা পোল আকর্ষণ করে তো অপোজিট বিপরীত পোলটা ধরতে হবে, বিপরীত মেরুটা। যদি সেখানে বিকর্ষণ হয় তাহলে জানতে হবে হ্যাঁ চৌম্বকত্ব আছে। তো এখানে প্রমাণ যদি করতে হয় যে না আমি আর কোথাও, আই ডু নট বিলং টু এনি আদার কনসেপ্ট, এই অসৎ সিদ্ধান্তে আমার মোহ নেই। এই যে এখনই আমরা ঠাকুর মহাশয়ের কথা বলে কত সুন্দর সুন্দর শব্দ, অসৎ সিদ্ধান্তে আমার আর কোনো মোহ নেই, এটার প্রমাণ হবে যখন জবাব দিতে শুরু করব। এই যারা জবাব দেননি, চুপ করে বুঝে গিয়ে বসে আছেন মনে হচ্ছেন জগতে, চুপচাপ বুঝে গেছি, চুপ করে বসে আছি, ও অসৎ সিদ্ধান্ত ত্যাগ হয়নি, মোহ যায়নি। যখন জবাব দেওয়া হবে ক্রোধের সঙ্গে, এইখানে রাগ আছে, এইখানে রাগ যদি ব্যবহার না করা হয় অন্য জায়গায় ব্যবহার হয়ে যাবে। এই যে একটা অর্থ আছে, সেইটি আমি কোনো সেবার কাজে নিযুক্ত করব বা প্রাকৃত কাজে নিযুক্ত করব। যদি সেবার কাজে নিযুক্ত করে দিই আর আমার পকেটে পয়সা নেই, তখন আর প্রাকৃত কাজে নিযুক্ত করার জন্য পয়সা নেই। সেই রকম মোহ তাই, এই সবগুলি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, এই পর্যন্ত। যদি মোহকে কৃষ্ণ লীলা সৌন্দর্য, কৃষ্ণ নাম সৌন্দর্য, বৈষ্ণবের চরিত্র সৌন্দর্যে মোহিত করতে না পারি, তাহলে এই মোহই গিয়ে আবার স্ত্রীতে, পুরুষে, অর্থে, প্রতিষ্ঠায় মুগ্ধ হয়ে যাবে। তেমনি এই সহজিয়া শুদ্ধ সিদ্ধান্ত বিরোধী জগতের সবাই, এই যে বাবাজি মহারাজ বললেন সব নকল। আমরা কিছু আসল দেখে ফেলছি, আমাদের চোখ আবার বাবাজি মহারাজের দৃষ্টির চেয়ে আমাদের দৃষ্টিশক্তি বেশি, তো এটা মনে করি আমরা। এই জন্য আমরা কিছু আসল তাদের মধ্যে আছে, কিছু পরম্পরা আছে, কিছু ভক্তি আছে, হ্যাঁ ঠিক আছে, উনি ধামবাস করেন। এই যে কিছু পবিত্রতা, কিছু ধর্ম, কিছু ভক্তি, কিছু বৈষ্ণবতা, কিছু নাম, কিছু প্রীতি আছে, নামভোগীকে আমরা নামানন্দী মনে করছি। মহামন্ত্র করতে হবে না, এসব কথা অনেক আলোচনা হয়েছে। ওই ভিডিওটি তিনি তুলে নিলে কি হবে, সেই সব আলোচনা তো রয়ে গেছে, স্পট তৈরি করেছে। এইসব লোক, একজন নয়, এইসব লোক এরা সব নামভোগী। যারা মহামন্ত্র বুঝতে না পারে মহামন্ত্রের অবমাননা করেন, তারা কি আর রাধা নাম নিতে পারেন? রাধা নাম নিয়ে এই রাধা নাম দিচ্ছি দেখে প্রতিষ্ঠাভোগী তাঁরা, এই কথা বলতে পারতে হবে। তো এইসব বলে আগে যুদ্ধ করে কুরুক্ষেত্রে রক্তাক্ত হয়ে জিতে আসুন, তারপর রাধাকুণ্ডের মহিমা শুনুন। আগে করুন তো দেখি কোথায় কি আর্টিকেল লিখেছেন, কি জবাব দিয়েছেন, কি সোশ্যাল মিডিয়া করেছেন, কোনো ব্যক্তিকে ফোন করেছেন, কোথাও লেখালেখি করেছেন, প্রমাণ করুন যে হ্যাঁ আমি এরকম সহজিয়াকে রিপ্লাই দিয়েছি, তবে বোঝা যাবে যে আমাদের মধ্যে আর অসৎ সিদ্ধান্তের প্রতি মোহ নেই। আচ্ছা, ধন্যবাদ ভাই, আতেও আচ্ছা লাগতা হ্যাঁ, লেকিন আপনি নিজের কিছু মঙ্গল তো নিয়ে নেই আমার প্রার্থনা। আমি তো কিছু চাইছি না, আমরা কেউ কিচ্ছু কারোর থেকে চাইছি না। চেয়েছি কারোর কাছ থেকে আজ পর্যন্ত কিছু? একটা জামা দেবেন, কিছু টাকা দেবেন, কিছু সুনাম দেবেন,
এখানে তো আর আমরা ভূগোল ইতিহাসের গল্প বা বাড়ির রান্নাঘরের গল্প করছি না। এইভাবে কৃষ্ণপ্রসাদ রান্না করুন, অনেকে করে দেখছি আজকাল, কৃষ্ণপ্রসাদ দিয়ে বলে দিচ্ছে কীভাবে জগন্নাথের রান্না করছেন, নিতাইয়ের রান্না করছেন। অতএব রান্নাঘরের সব জিনিস দেখিয়ে দেওয়া হচ্ছে। এইবার আপনারা ঘরে গিয়ে জামাইবাবু এলে এই রান্নাটা করবেন, শাশুড়ি এলে এই রান্নাটা করবেন, নতুন বধূমাতা এলে এই রান্নাটা করবেন, ভাই বন্ধু একসঙ্গে মিলে যখন গল্পগুজব করবেন, তাস খেলবেন, মদ্যপান করবেন, তখন এই রান্নাটি করবেন, যেটি আমি জগন্নাথের রান্না করি। এইগুলো কেউ করে নাকি? কৃষ্ণপ্রসাদ রান্না বলে কত কোটি ভিডিও আছে, দেখবেন তো একবার। সবগুলি অপসিদ্ধান্ত, অপরাধজনক। জগন্নাথ দেবের রান্না কীভাবে হচ্ছে সেটা কি কাউকে বলতে আছে? জগন্নাথ দেবের রান্না কি আমার আপনার রান্নাঘরে হয়? কৃষ্ণচন্দ্রের রান্না গোকুলে হয়, নন্দগ্রামে হয়, সেইটা কি এই ভোগী লোকদেরকে দেখিয়ে দিতে আছে নাকি? কিভাবে ভগবানের সুখের জন্য রান্না করি সেটা কি ভোগী লোকদেরকে দেখাতে আছে? তাহলে তো ভগবানের সুখের রান্নার পদ্ধতিটা দিয়ে প্রাকৃত লোকের সুখ করা হলো। ওই একই জিনিস হচ্ছে। এই যে ডাক্তারবাবু এসে বললেন আমি পরোপকার করব, বাবাজি মহারাজ বললেন যে ভজন বিরোধী প্রাকৃত বিষয়ী তাদের বিষয়ভোগের সুবিধা করার জন্য আপনি চিকিৎসা করবেন। একমাত্র ভজনপ্রিয় ভক্তগণের সেবা করতে হবে। আর এখানে ভজনপ্রিয় ভক্তের মুখোশ পরে ভগবানের জন্য কিভাবে রান্না করা হয় সেইটা জগতের লোককে বলে বলাচ্ছে তোমরা এইভাবে রান্না করে খাও। ওই লোকেরা সব কৃষ্ণপ্রসাদকে রান্না করে নাকি? যিনি দেখাচ্ছেন তিনি কৃষ্ণপ্রসাদ রান্না করেন নাকি? এগুলো সব ভণ্ডের দল। কপালে এই গৌরীয় তিলক করেছে আর বলে যে আমি অমুক সম্প্রদায়ের অমুক এই সংস্থার অধীন, এই গুরু মহারাজ অমুক গুরু মহারাজ তমুক গুরু মহারাজের শিষ্য, আর আমি এরকম এইভাবে রান্না করি, দেখো তোমরা এই জগতের লোকের, তোমরা মদ্যাদি পান করবে, এইরকম রান্না করে খাবে। সেখানেও কারোর লিখেছেন কেউ এই কমেন্টে যে হ্যাঁ সত্যি এই রকম সব ধর্মের আচরণের মুখ লুকিয়ে অনেকে বৈষ্ণব নিন্দা, সৎ সিদ্ধান্তের নিন্দা, দেবীর নাম নেওয়ার মতো স্পর্ধা করছেন। রাধারানীর নাম নেওয়া যায় নাকি? এটা একটা স্পর্ধা। প্রাকৃত জগতে তো বুঝতে পারি, কেউ বধূমাতার নাম জগতে প্রচার করে দিয়ে আসেন, দোকানে দোকানে ছাপিয়ে দিয়ে যাই যে আমার নতুন বধূমাতা এসছে, তাঁর নাম এই, তাঁর রূপ এই, তাঁর এইরকম সব ব্যাপার। কোনো একটি ছেলে আর একটা মেয়ে যখন প্রাকৃত ভালোবাসা করে, তারা কি জগতের লোককে অ্যানাউন্স করে আসে নাকি এইরকম আমি এরকম ভালোবাসি এই মেয়েটিকে বা এই ছেলেটিকে ভালোবাসি? কেউ বলে নাকি? আর আমাদের কৃষ্ণচন্দ্রের লাদিনী শক্তির সার, কৃষ্ণের প্রিয়তমা, যার থেকে সব কায়বুহ, যার থেকে চন্দ্রাবলী দেবী, ভদ্রা দেবী আদি, যার থেকে রুক্মিণী সত্যভামা ইত্যাদি, যার থেকে সীতা দেবী, উর্মিলা দেবী, যার থেকে লক্ষ্মীগণ, তার নাম সব জায়গায় আমি এনার নাম করছি। লিখেছেন কেউ? হ্যাঁ এই কথাটা ঠিক। সহজিয়ার দল কেউ লেখেন নেই কেন? অন্য জায়গায় তো সব লেখেন, এখানে এত অনীহা কেন? এটা আপনাদের নয়, কেউ আপনাদের মনে করেন না তো? করেন না, ওই জন্য এই অবস্থা। শুদ্ধ সিদ্ধান্তকে আমার মনে করি না, অপসিদ্ধান্তের প্রতি এখনো আকর্ষণ আছে। কি করে হরিভজন হবে? যেগুলো আমরা পড়ছি, যা আমরা শুনছি, তার একটি আমরা করিনি। না তো কেউ গ্রুপ ত্যাগ করেছেন, না তো কেউ বৈষ্ণব অপরাধীকে ত্যাগ করেছেন, না তো কেউ নিজে বৈষ্ণব অপরাধ থেকে সরে থেকেছেন, না তো কেউ সহজিয়াদের জবাব দিয়েছেন। কোনো একটি অপসিদ্ধান্তের উত্তর দিয়েছেন। কি করে হবে? কি করে হবে? आपको जी एक क्वेश्चन कंप्लीट कर देता हूँ। जो ये श्री चैतन्य मठ में जो भी है राधा कुंड जी, वो आपके गुरु महाराज जी ने आप बताए थे शायद एक बार ना, गुरु महाराज जी ने वो क्या था ना प्रतिष्ठा ना, श्रील प्रभुपाद जी established Radha Kunda Sri Chaitanya Math. Srila Tirtha Goswami Maharaj established later Shyam Kunda in front of Prabhupada ji's Samadhi Mandir. And my Guru Maharaj, Srila Bhakti Kusum Swarup Goswami Maharaj, Prabhupada's disciple, he established Govardhan, Giriraj Govardhan. Guru Maharaj প্রতিষ্ঠা করেছিলেন। গিরিরাজ গোবর্ধনের যে পরিক্রমার রাস্তা ভক্তগণ আজ পরিক্রমা করছেন, জয় রাধে জয় কৃষ্ণ বলে, এই পরিক্রমার রাস্তা গুরু মহারাজ করেছিলেন। ওই প্রভুপাদের সমাধি মন্দিরে যে সিংহাসন আছেন, এখন তো সিংহাসনে বেদিটি ঢাকা পড়ে গেছে। যখন বেদি উন্মুক্ত ছিল, অর্থাৎ সিংহাসন ছিল না, ওই বেদিতে লেখা ছিল প্রণমামি সদা প্রভুপাদপদম। একটা সুন্দর নীল রঙের পদ্ম ফুল ছিল, আর সেখানে একটু ওই সার্কুলার ফ্রেমে লেখা ছিল সুন্দর রঙে প্রণমামি সদা প্রভুপাদপদম।
কৃষ্ণের হন্তায় মদ্রীরবলা হরিদাস বর্জ যদ রামকৃষ্ণ চরণস্পর্শ প্রমোদ মানং তনতি সহগো গণয়স্তর্যৎ পানীয় সুজবস কন্দর কন্দমূলই। হরিদাস বর্জ এই গিরি গোবর্ধন, হরিদাসগণের মধ্যে শ্রেষ্ঠ গিরি গোবর্ধন। রামকৃষ্ণ পাদস্পর্শে সুখে অচেতন, সখাদেনু সহকৃষ্ণে আতিথ্য করিল, পানীয় কন্দর কন্দমূল নিবেদিল। तो श्री राधा कुंड में तो हम लोग को स्नान नहीं करना चाहिए, वो तो अब पानी हम लोग सर पे ले सकते हैं। হ্যাঁ, যাকে পানি শর্ট में लेंगे और স্নান করা উচিত নয়, কাপড় ধোয়া উচিত নয়। কাপড় ধোয়া মানে কি? কাপড়ের ময়লাগুলো রাধাকুণ্ডে দিলাম, কাপড়ের ময়লা সরাবার জন্য সার্ফ, সাবান, কেমিক্যাল এগুলো রাধাকুণ্ডে দিলাম, আর কাপড়টা আমার পবিত্র করে ধুয়ে নিয়ে আবার আমি পরবো। এর চেয়ে বড় অপরাধ হয়? স্নান করব, রাধাকুণ্ডে স্নান নিয়ে আমরা সেদিন আলোচনা করলাম, আপনারা শুনেছেন, আমরা সবাই শুনেছি। রাধাকুণ্ডে স্নান অবগহন মানে আত্মার স্নান, সিদ্ধ ব্রজদেবী রূপে স্নান। কারণ সেখানে স্নান করার জন্য নয়, সেখানে যে রাধাকৃষ্ণ জলকেলি ইত্যাদির ক্রীড়া করছেন, তাদের সেই ক্রীড়ায় সহায়তা, লীলার সেবার জন্য স্নান। এই আমি স্নান করে চলে আসবো, এই জন্য আত্মারূপেও যান না। সিদ্ধ ভক্ত যাই আমি রাধাকুণ্ডে স্নান করে চলে আসি, তাও যান না। সেখানে লীলাদি হচ্ছে, তখন তিনি নেমে পড়েছেন। লীলা হচ্ছে, নুপুর হারিয়ে গেছে, ওই ডুবুরের মতো গিয়ে সেই নুপুর তুলে নিয়ে এসে দেবীকে দিচ্ছেন। এই জন্য রাধাকুণ্ডে তাঁরা নামছেন, অকারণে নামছেন না। সিদ্ধরূপেও স্নান করে আসি, যাই কিছু পবিত্র হয়ে আসি, তাও করেন না। আর প্রাকৃত জগতের প্রাকৃত শরীর দিয়ে তো স্পর্শই করা যায় না। তবুও খুব আকর্ষণের সঙ্গে, প্রীতির সঙ্গে যদি কেউ অপ্রাকৃত বুদ্ধিতে হাত দিয়ে মাথায় নিতে পারেন, তখন রাধাকুণ্ড স্পর্শ হবে। রাধাকুণ্ড কেউ স্পর্শ করতে পারে নাকি? রাধাকুণ্ড আর রাধারানী এক বস্তু। কৃষ্ণের শক্তিকে আমরা কেউ স্পর্শ করতে পারবো না। তাই এখানে স্নান, বাসন ধোয়া, এই ছোবড়া দিয়ে, তারপর ছাই দিয়ে, তারপর সাবান সার্ফ দিয়ে কাপড় ধোয়া, নিজের এই প্রাকৃত শরীরটাকে, মলমূত্রের শরীরটাকে ধোয়া, এগুলি সবই বর্জন করা উচিত। একমাত্র প্রণাম আর খুব আগ্রহ হলে অপ্রাকৃত বোধে স্পর্শ করা যায়। যদি অপ্রাকৃত বোধ না আসলে স্পর্শও করা উচিত নয়। যাই একটু মাথায় দিয়ে আসি, কিছু পুণ্য হবে, তার জন্য তার নয়, স্পর্শ করা উচিত নয়। খুব অপ্রাকৃত বোধ যাদের আছে তারা স্পর্শ করতে পারে। প্রাকৃত হাত দিয়ে রাধাকুণ্ডকে, রাধারানীকে স্পর্শ করতে পারি, এর চেয়ে বড় ভুল আর হয় বলুন? नहीं, ठीक है। वो बोर्ड में हम देखा था, उस दिन वो गया था तो लिखा हुआ था मैं कि स्नान नहीं करना है यहाँ पे, पानी आप सर पे ले सकते हैं। बट लिखा तो हुआ है, ठीक है, लेकिन वहीं पे कोई स्नान कर लेते हैं, वो भी भक्त लोग ही, मतलब जो टेम्पल के ही है, मतलब लिखा हुआ है फिर भी घुस रहे हैं ना। तो चलो बाहर लोग कर रहे हैं वो अलग बात है, फिर हम लोग एक मंदिर के होके ही अंदर घुस रहे हैं, तो फिर वो तो ठीक नहीं है ना। हमें तो ना तो राधा कुंड दर्शन होता है, ना तो ये सब अपराध देख पाते हैं हम। हमारा यही सौभाग्य है। हाँ, না তো আমরা রাধাকুণ্ড দর্শন, না তো আমি রাধাকুণ্ড দর্শন করতে পারি, না তো রাধাকুণ্ডের প্রতি অপরাধ দর্শন করতে পারি। এই জন্য পুণ্ডরিক বিদ্যানিধি তিনি গঙ্গা তীরে যেতেন না। শ্রীমৎ পুণ্ডরিক বিদ্যানিধি তিনি বৃষভানু মহারাজ, এই গৌরলীলায় শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি। আর গদাধর পণ্ডিতের গুরুদেব, স্বাভাবিক, কারণ গদাধর পণ্ডিত রাধারানী তার গুরুদেব অর্থাৎ পিতা, আর বৃষভানুপুরে বৃষভানু মহারাজ রাধারানীর পিতা, বৃষভানু সুতা বৃষভানু নন্দিনী। তা সেই শ্রী পুণ্ডরিক বিদ্যানিধি মহাপ্রভুর অতিপ্রিয় পার্ষদ, তিনি এই দিনের বেলায় গঙ্গা তীরে যেতেন না। কেন না, দেখা যাবে অনেক লোকে স্নান করছে, বাসন ধুচ্ছে, কাপড় কাচ্ছে। রাত্রে গিয়ে দেখতেন যখন কেউ নেই। আমরাও ওইভাবে করতে পারি না। যারা করছেন তারা তো কথাই নেই, আর আমরা যে দেখে ফেলছি এতেও আমাদের অপরাধ হচ্ছে। কারণ কেউ তো আর রাধাকুণ্ড স্পর্শ করতে পারেন না। কেউ স্নান করবেন কি করে? স্নান করা, বাসন ধোয়া, কাপড় ধোয়া এগুলো সম্ভবই নয়। রাধাকুণ্ডের কাছে যেতেই পারবে না, অপ্রাকৃত তো। আমরা প্রাকৃত পুষ্করিণী মনে করে, আবার এখন তো এই হচ্ছে, অপ্রকট হয়ে গেছে তো। এখন যদি বৃন্দাবন যাওয়া হয়, গোবর্ধনের ঝর্ণা, এই যে এখনই যে শ্লোকটি বলা হলো, হ্যাঁ, পানীয় কন্দর কন্দমূল নিবেদিল, তা পানীয় কন্দর কন্দমূল ঝর্ণা এসব দেখতে পাবো আমরা কেউ? এখন গিয়ে এই মায়াবাদী, আমরা সব মায়াবাদী, আমরা যাচ্ছি রাধাকুণ্ডে, শ্যামকুণ্ডে, এই সময়টা যাচ্ছি অক্টোবর নভেম্বর মাসে, জুন মাসে যাব না, ও খুব গরম তখন এই মায়াবাদীরা আবার বলে, একজন মায়াবাদী আছে যে বৃন্দাবন একটি শুষ্ক মরুভূমি। তিনি লিখছেন বৃন্দাবন একটি শুষ্ক মরুভূমি। তা মায়াবাদীদের তাই মনে হবে বৃন্দাবন শুষ্ক মরুভূমি। তারা তার রস দেখেননি, নাম রস, লীলা রস দেখেননি। তাহলে আমাদের যে বৃন্দাবন প্রীতি অক্টোবর মাসে, আর জুন মাসে দেখবেন এই প্রীতি নেই। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দেখবেন এই প্রীতি আর নেই,
যেটা এই কার্তিক মাসে আসে, প্রীতিটা খুব আসে। আর তখন আমি ছিলাম তো রাধাকুণ্ডের মঠে গিয়ে কত সময় থাকতাম, তখন মঠটি একদম খোলামেলা ছিল, বারান্দায় শুতে পারতাম। তা তখন ওখানকার যিনি ছিলেন তিনি বলতেন যে এখানে এই জুন মাসে আসবেন, গা ফেটে যাবে গরমে। এই কার্তিক মাসে তখন রাধাকুণ্ডে যাওয়ার ঢল। আর এই বৈশাখ জ্যৈষ্ঠ না, এখন খুব গরম, এখন রাধাকুণ্ডে যাব না, বুঝতে পেরেছেন? অতএব রাধাকুণ্ডে আমরা কখনোই পৌঁছাতে পারবো না, কারণ ও প্রাকৃত জায়গা নয়।